ইনশাআল্লাহর মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল, যেখানে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই ছিল সেই স্বাধীনতার শিরোনাম। যেই স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল জালিমকে হটানোর জন্য, স্বাধীনতার সংগ্রাম হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করার অঙ্গীকারের উপর ভিত্তি করে। অথচ স্বাধীনতার পর দেখলাম ৭১-এর চেতনাকে ভুলণ্ঠিত করে ৭২-এর নতুন চেতনা তৈরি করা হয়েছে। আর এভাবেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা বাংলাদেশের ইসলামী সভ্যতা, মুসলিম জাতিসত্তা, প্রেসক্রিপশনের মাধ্যমে একটি সংবিধান তৈরি করে দেয়, যেই সংবিধানের মধ্যে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতিফলন ঘটেনি। ৭২-এর সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে এই দেশের ইসলাম বিরোধী শক্তি, এদেশের মুসলিম জাতিসত্তা বিরোধী শক্তি বারবার স্বাধীনতার সংগ্রামকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ৭১-এর চেতনা ৭২-এর সংবিধানের মাধ্যমে যারা ছিনতাই করেছিল, আর নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে কেউ ছিনতাই করতে না পারে, এজন্য বিপ্লবীদেরকে সদা সতর্ক হবে। বন্ধুগণ, আমি এজন্য বলতে চাই, বাংলাদেশ এই দেশ তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তাদের প্রথম সংগ্রাম ছিল আধিপত্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে, দ্বিতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে, তৃতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী পশ্চিম পাকিস্তানের খানপাঠানদের বিরুদ্ধে। আমরা তখনও বলেছিলাম পিন্ডিয়ার ইসলামাবাদের নাগপাশ থেকে মুক্তি লাভ করেছি দিল্লির গোলামি করবার জন্য নয়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, বিগত ৫০ বছর ধরে এই অতীত স্বৈরাচারী নব্য ফেরাউন, আজকের যুগের ফেরাউন ফ্যাসিস্ট যে রাজনীতি করেছে, তার নেতৃত্বে সন্ত্রাসী বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার যে মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়, শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল রাজনীতি। শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল, শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শাসন শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল। শেখ হাসিনার রাজনীতির এই ছিল বৈশিষ্ট্য। ১৯৭৫ সালে একটি বিপ্লবের মধ্য দিয়ে, একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালীদের পতন হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে অনেক নিরপরাধ নারী এবং শিশুরাও নিহত হয়েছে। সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি। কিন্তু বরং ৭১-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ৩.৫ বছরে বাকশালী স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার তখনও বাংলাদেশে খুন, গুম এবং হত্যার রাজনীতি করেছিল। বাংলাদেশের ৩০,০০০ দামাল যুবকদেরকে তুলে